ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দুপুরে ভাত খেতে বসলাম, আর দুপুরের খাবারটা আজকে খুবই মজার। তা হলো কলাই শাক ভাজি করছি, আর আলু ভর্তা ছিল, আর মাটির আলু, আর বোয়াল মাছ। সেই মাছটা খুবই স্বাদের, নদীর মাছ, আর আমার তো খুবই প্রিয় মাছ। আসলে একা ভাত খেতে ভালো লাগে না, তারপর মাঝে মাঝে খেতে হয়, হাজব্যান্ডের আসতে দেরি হয়। আর এখানে একজন ঘরে ঘরে পুরুষদের সাথে একসঙ্গে ভাত খেতে বসলে বাটিতে সব কিছু বাড়া হয়, আর মহিলারা কিন্তু সব মহিলারাই ইচ্ছা করে না যে বাটিতে ভাত, সবজি, তরকারি, মাছ বাড়ি বা খাই। তাই আমিও সবার মতো আজ থালের পাশে সব কিছু নিয়ে নিচ্ছি। এরকম আমিও সবসময় করি, কারণ ইচ্ছে করে না একা যখন খাই যে মাছ সবজি এগুলো বাটিতে বেড়ে নেই। তাই আমি আজকে এভাবেই খাচ্ছি। দেখুন, একটু ভর্তা বা কিছু থাকলে পুরুষটা কিন্তু দুপুরে আর খেতে চায় না, এটা মহিলাদেরই ভাগে পড়ে। তাই আমিও খেয়ে নিচ্ছি, ফেলে দেবো না, আমিও অন্যান্য মহিলাদের মতো খেয়ে নিচ্ছি, আমিও কিছু ফেলে দিই না। আসলে আলু ভর্তাটা ভালোই লাগে খেতে, খুবই ভালো লাগে খেতে আলু ভর্তাটা। এটা হলো গোজ আলু, মাটির নিচে যে আলুটা হয়, এই আলুটা সাধারণত এদিনই পাওয়া যায়, খুবই পছন্দ করি। আজকে আলুটা রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, কারণ সবসময় তো বড়ো মাছ মাংস দিয়ে রান্না করি, আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। তো মাছটা আজকে রান্না করছি, খেতে ইচ্ছে করে না, চিংড়ি মাছ দিয়ে অনেক ভালো লাগে, এটা আমি আসলে আজ বুঝি নেই আগে। মাছের কাটা দিচ্ছি, আমি আগে শাক দিয়ে ভাত খাচ্ছি, কারণ শাকটা আমার খুবই প্রিয়। আমার দেশে কিন্তু কলাই শাক আবার ডিম দিয়ে ভাজে, কলাই শাকের ভিতরে ডিম দেওয়া হয়, ডিম দিলে শাকটা আসলেই বেড়ে যায় কলাই শাকের। পানি নেব, সময় পানি খাওয়া উচিত নয়, মধ্যে ডাক্তার নিষেধ আছে, তারপরও পানির তৃষ্ণা কী করবো, পানি খেতে হয়। যে কোনো ডাক্তারে বলে ভাত খাওয়ার ভিতরে বেশি পানি খাবেন না, কিন্তু আমার ভাত খাওয়ার ভিতরেই পানির তৃষ্ণা লেগে যায়। সবসময়, কারণ ভাত খাওয়ার আগে আপনারা পানি খেয়ে নেবেন, আমার মনে থাকে না, এজন্য যখন মনে থাকে তখন আমি খাই, আর যখন মনে না থাকে তখন আগেই আমি পানি খাই।